আসসালামু আলাইকুম। আজ আমরা সমাধান করব অনুশীলনী 1.2 এর 3 ও 4 নম্বর অঙ্ক। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন। পৃষ্ঠা ভিত্তিক সমাধান পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া পেজ ওয়াইজ সলিউশন লিংকে ক্লিক করুন এবং সম্পূর্ণ অনুশীলনী সাজানো সমাধান পেতে এক্সারসাইজ সলিউশন লিংকে ক্লিক করুন। এখন আমরা করব অনুশীলনী 1.2 এর 3 নাম্বার অঙ্কটি। 3 নাম্বার অঙ্ক বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ নিচের এই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য কিনা, ক নাম্বারে হচ্ছে 3 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা আমাদের দেখতে হবে। এখানে 3 দিয়ে 545, 6774, 8535 এই সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় কিনা আমরা এটা দেখব। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে আমরা দেখি 545। 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 5 4 5, 5 4 5 এই সংখ্যার 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্কর যোগফল হচ্ছে 14। 14কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সুতরাং আমরা বলতে পারি 545 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা দেখব 6774কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 6 + 7 + 7 + 4 এটার যোগফল হচ্ছে 24। 24কে কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 24কে 3 দ্বারা ভাগ করা যায়। 24কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হয় 8। সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 8535 এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 8 5 3 5 এই অঙ্কগুলোকে যোগ করলে যোগফল হয় 21। 21 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? হ্যাঁ, 21 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 3 7 21। সুতরাং আমরা বলতে পারি 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 3 খ নাম্বার হচ্ছে 4 দিয়ে এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমাদের বের করতে হবে। 8542 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং দশক স্থানীয় অঙ্ক 4। এই 2 অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি হয় সেটা হচ্ছে 42। এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে তৈরি হয় 42। এখন আমাদের দেখতে হবে এই 42 কে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 42 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 42কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়। সুতরাং 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি করেছে সেটা হচ্ছে 42। 42 যেহেতু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাই আমরা এটা বুঝে নেব যে এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা দেখব 2184 এই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 8। এই দুইটা অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি হয় সেটা হচ্ছে 84। এখন এই 84 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমরা আগে দেখব। 84 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 84কে 4 দিয়ে ভাগ করলে অবশ্যই কোনো ভাগফল থাকে না, উত্তর হয় 21। সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 5274। 5274 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 7। 4 এবং 7 মিলে হয় 74। 74 সংখ্যাটিকে আমরা 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না। সুতরাং 5274 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা শিখব ক নাম্বার অঙ্কটি। এখানে আছে 6 দিয়ে। 6 দিয়ে এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা, নিঃশেষে বিভাজ্য কিনা আমরা এখানে সেটা দেখব। প্রথমে আমরা এই সংখ্যাটি দেখব 2184। কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। যে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি এই সংখ্যাটি
2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে দেখি 2 দ্বারা বিভাজ্য কিনা। এখানে একক স্থানীয় অঙ্ক আছে 4। 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 4, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যায় যে অঙ্কগুলো আছে 2, 1, 8, 4, এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। 15 কি 3 দ্বারা বিভাজ্য? 15 3 দ্বারা বিভাজ্য। 3 5 15। তাহলে এই সংখ্যাটি যেহেতু 2, এই সংখ্যাটি যেহেতু 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই আমরা বলতে পারি সুতরাং সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 1074, এই সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে প্রথমে দেখতে হবে এই সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। এর একক স্থানীয় অঙ্ক 4, তাহলে সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 12। এই সংখ্যার যে অঙ্কগুলো আছে তার যোগফল 12। 12 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি সুতরাং আমরা বলতে পারি 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব 7832, এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোই যেই সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য কিনা আগে সেটা দেখি। এর একক স্থানীয় অঙ্ক যেহেতু 2, তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 20। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যেহেতু 20, সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝতে পারবো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যার অঙ্কগুলোর যোগফল যেহেতু 20, 20 3 দ্বারা 20কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং আমরা বলতে পারি 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার আমরা শিখব 3-এর ঘ নাম্বার। 3-এর ঘয়ে আছে এই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য কিনা, এটা আমাদের দেখতে হবে। প্রথম সংখ্যাটি হচ্ছে 5075। তাহলে দেখি 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য কিনা। আগে আমাদের মনে করতে হবে যে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার নিয়মটা কি। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটির অঙ্কগুলো হচ্ছে 5, 0, 7, 5, এটার যোগফল হচ্ছে 17। 17 সংখ্যাটিকে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 17 সংখ্যাটিকে আমরা 9 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, ভাগশেষ থেকে যায়। এই জন্য আমরা বুঝে নেব যে এই বড় সংখ্যাটি এটাও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অতএব আমরা বলতে পারি 5075 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এবার দেখব আমরা এই সংখ্যাটি 1737। 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 1 + 7 + 3 + 7, যোগফল 18। 18 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা জানি 18 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অতএব 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা দেখব 2193, এই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। 2193 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। 15 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, কারণ 15কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থেকে যাবে, অতএব এটা নিঃশেষে বিভাজ্য নয়। অতএব আমরা বলতে পারি 2193 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখন আমরা শিখব অনুশীলনী 1.2 এর 4 নং অঙ্কটি। 4 নম্বর অঙ্কতে বলছে নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত কি, একটি সংখ্যা যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই খালি ঘরে আমাদের এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এই পুরো সংখ্যাটিকে আমরা 9 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি, এমন একটি সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এই সংখ্যাগুলো যোগ করি। এখানে যে অঙ্কগুলো আছে এই সংখ্যার অঙ্কগুলো যোগ করি। অঙ্কগুলো হচ্ছে 5, 4, 7, 2, 3। তাহলে এটার যোগফল কত হয়? যোগফল হয় 21। আর আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো এমন সংখ্যা হচ্ছে 9 অক্ষে 9, 9 2 18, 3 9 27। তাহলে
9 হলে আমরা ভাগ করতে পারবো, 18 হলে পারবো, 27 হলে পারবো, কিন্তু এখানে যোগফল হচ্ছে 21। তাহলে 21-এর সাথে কত যোগ করলে 27 হবে? 21-এর সাথে যদি আমরা 6 যোগ করে দিই তাহলে 27 হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল 27 হলো। 27 হলে আমরা এই 27কে 9 নিঃশেষে বিভাজ্য করতে পারবো 9 দ্বারা। তাহলে আমরা এই খালি ঘরে কোন সংখ্যাটা নিলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? সেটা হলো 6। খালি ঘরে 6 নিলে সংখ্যাটির যোগফলগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা বলতে পারি এই পুরো সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে খালি ঘরে যদি আমরা 6 বসাই। এবার আমরা দেখব 4-এর খ নাম্বার। এখানে সংখ্যার যে অঙ্কগুলো আছে এগুলো যোগ করি আমরা। এই অঙ্কগুলোর যোগফল হয় 22। 22-এর সাথে কত যোগ করলে 27 হবে? 22-এর সাথে 5 যোগ করলে 27। এই 27 হচ্ছে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাই এখানে 5 বসালে এই সংখ্যাটিও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে যদি 5 বসাই তাহলে এই অঙ্কগুলোর যোগফল হয় 27। আর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা এই খালি ঘরে 5 বসাবো। এবার আমরা করব অনুশীলনী 1.2-এর 4 নাম্বার অঙ্কটি, 4-এর গ নাম্বার। 4-এর গ নাম্বারে এখানে কোন এই খালি ঘরে কোন সংখ্যাটি বসালে কোন অঙ্কটি বসালে এই সংখ্যাটিকে আমরা 9 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো। তাহলে এই অঙ্কগুলোর যোগ করি। অঙ্কগুলোর যোগফল হচ্ছে 25। 25কে 9 দ্বারা নিঃশেষে তো ভাগ করা যায় না, আর তাছাড়া একটা অঙ্ক তো এখানে বসাতে হবে। তাহলে 25 আর কত হলে 27 হয়? 27 আর 2 যোগ করলে 27 হয়। এই 27 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাই আমরা এখানে 2 যোগ করব, 2 লিখব। 2 লিখলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, কেননা এই সংখ্যার প্রত্যেকটা অঙ্কর যোগফল 27 হয় এবং 27 9 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা শিখব 4-এর ঘ নাম্বার অঙ্কটি। নিচের এই খালিঘর চিহ্নিত স্থানে কোন অঙ্কটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা এই অঙ্কগুলোর যোগফল বের করি। 5 7 4 2 যোগফল হয় 18। 18 9 দ্বারা বিভাজ্য, কিন্তু বিভাজ্য হলে তো হবে না, আমাদের এখানে আরেকটা অঙ্ক বসাতে হবে। সেই অঙ্কটা সহ যোগফল যদি 18 হয় বা এমন কোনো সংখ্যা হয় যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু যোগফল 18 হবে, আর এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 18 9 দ্বারা বিভাজ্য। তো আমরা এখানে 0 বসাতে পারি বা 9ও বসাতে পারি। যদি 9 বসাই তাহলে দেখো 18-এর সাথে 9 যোগ করলে 27। 27ও 9 দ্বারা বিভাজ্য। তাই এই ঘরে আমরা 0 বসাতে পারি বা 9 বসাতে পারি। এখন এই খালি ঘরটা যেহেতু শেষের দিকে আছে তাই আমরা এখানে 0 বসাতে পেরেছি। কিন্তু এই ঘরটা যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু আমরা 0 বসাতে পারতাম না, কারণ যদি প্রথমে খালি ঘর থাকে কোনো সংখ্যা তাহলে সেখানে 0 বসালে সেই সংখ্যাটা আর, যেমন এই সংখ্যাটা হচ্ছে 1 2 3 4 5 অঙ্কের, কিন্তু 0টা যদি প্রথমে বসাতাম তাহলে সংখ্যাটা হয়ে যেত 4 অঙ্কের, তার মানে অঙ্কটা ভুল হয়ে যেত। তাই খালি ঘর শেষে আছে বলে আমরা এখানে 0 বসাতে পারলাম, কিন্তু প্রথমে থাকলে 0 বসাতে পারতাম না। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরের ভিডিওতে। স্ক্রিনে এখন যে ছোট্ট ভিডিওটি এসেছে তার উপরে ক্লিক করলে তোমরা পরের অঙ্কগুলোর সমাধান দেখতে পারবে।